بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহা এটি কোরআন মজিদের প্রথম সূরা। এর আয়াত সংখ্যা ৭ এবং রুকু সংখ্যা ১। ফাতিহা শব্দটি আরবি ফাতহুন শব্দজাত, যার অর্থ উন্মুক্তকরণ। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হয়েছে। আল ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কি সূরা হিসেবে শ্রেণীবদ্ধ। সূরা ফাতিহাকে ভেঙে ভেঙে পড়া যায় না বলে একে অখণ্ড সূরা নামেও ডাকা হয়। সূরা ফাতিহাকে ভেঙে পড়ার বিধান নেই। সূরা আল ফাতিহা মক্কি সূরাটির অন্য নাম ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল হামদ, সূরাতুস সালাত, আস-সাবিউল মাসানি, সূরাতুদ দুয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি প্রাপ্তির শুরুর দিকে সূরাটি অবতীর্ণ হয়। সূরার ক্রম ১, আয়াতের সংখ্যা ৭, পারার ক্রম ১, রুকুর সংখ্যা ১, শব্দের সংখ্যা ২৯। আয়াতসমূহ ও অর্থ। নামকরণ। ফাতিহা শব্দটি আরবি ফাতহুন শব্দজাত, যার অর্থ উন্মুক্তকরণ। এই সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলা হয়। অন্য কথায় বলা যায়, এই শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে। হাদিসে এই সূরার আরও ৪টি নাম পাওয়া যায়, যার একটি হল উম্মুন। তবে ইসলামী লেখালেখিতে এই সূরার অন্তত ২৩টি অভিধা রয়েছে। একে সাবাউ মাসানি বা বহুল পঠিত ৭ আয়াত বলা হয়। এই সূরাটির অন্য কয়েকটি নাম রয়েছে, যেমন ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব মানে গ্রন্থের মা বা মূল, সূরাতুল হামদ, সূরাতুশ শিফা, আস-সাবিউল মাসানি, সূরাতুদ দুয়া। নাজিল হওয়ার সময়কাল। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। বরং হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় এটি মুহাম্মদের ওপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল। সেগুলো সূরা আলাক, মুজ্জাম্মিল ও মুদ্দাসির ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে। বিষয়বস্তু। আসলে এই সূরাটি হচ্ছে একটি দোয়া। যে কোনো ব্যক্তি এই গ্রন্থটি পড়তে শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এই দোয়াটি শিখিয়ে দেন। গ্রন্থের শুরুতে এর স্থান দেওয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এই গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্বজাহানের মালিক ও প্রভু আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো। মানুষের মনের যে বস্তুটির আকাঙ্ক্ষা ও চাহিদা থাকে, স্বভাবত মানুষ সেটিই চায় এবং সেজন্য দোয়া করে। আবার এমন অবস্থায় সে এই দোয়া করে যখন অনুভব করে যে সত্তার কাছে সে দোয়া করছে তার আকাঙ্ক্ষিত বস্তুটি কারই কাছে আছে। কাজেই কুরআনের শুরুতে এই দোয়ার শিক্ষা দিয়ে যেন মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে, সত্যপথের সন্ধান লাভের জন্য এই গ্রন্থটি পড়ো, সত্য অনুসন্ধানের মানসিকতা নিয়ে এর পাতা উল্টাও, এবং নিখিল বিশ্বজাহানের মালিক ও প্রভু আল্লাহ হচ্ছেন জ্ঞানের একমাত্র উৎস। এই কথা জেনে নিয়ে একমাত্র তার কাছেই পথ নির্দেশনার আর্জি পেশ করে এই গ্রন্থটির পাঠের সূচনা করো। এই বিষয়টি অনুধাবন করার পর এই কথা সুস্পষ্ট হয়ে যায় যে কুরআন ও সূরা ফাতিহার মধ্যকার আসল সম্পর্কটি কোনো বই ও তার ভূমিকার সম্পর্কের পর্যায়ভুক্ত নয়, বরং এর মধ্যকার আসল সম্পর্কটি দোয়া ও দোয়ার জবাবের পর্যায়ভুক্ত। সূরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া, আর আল্লাহর পক্ষ থেকে কুরআন তার জবাব। বান্দা দোয়া করে, হে মহান প্রভু, আমাকে পথ দেখাও। জবাবে মহান প্রভু এই বলে সমগ্র কুরআন তার সামনে রেখে দেন, এই নাও সেই হেদায়েত ও পথের দিশা যে জন্য তুমি আমার কাছে আবেদন জানিয়েছ। বৈশিষ্ট্য। এই সূরাটি আল কুরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথমত, এই সূরা দ্বারাই পবিত্র কুরআন আরম্ভ হয়েছে এবং এই সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আরম্ভ করতে হয়। যে সকল সাহাবী সূরা আল ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন, তাদের সে বক্তব্যের অর্থ বোধ হয় এই যে পরিপূর্ণ সূরা রূপে এর আগে আর কোনো সূরা নাজিল হয়নি। এজন্যই এই সূরার নাম ফাতিহাতুল কিতাব বা কুরআনের উপক্রমণিকা রাখা হয়েছে। সূরা আল ফাতিহা এদিক দিয়ে সমগ্র কুরআনের সারসংক্ষেপ। এই সূরায় সমগ্র কুরআনের সারমর্ম সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া হয়েছে।
কুরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকারান্তরে সূরা আল ফাতিহারই বিস্তৃত ব্যাখ্যা। তাই এই সূরাকে সহিহ হাদিসে উম্মুল কিতাব, উম্মুল কুরআন, কুরআনে আজিম বলেও অভিহিত করা হয়েছে। হযরত রসূল করিম ইরশাদ করেছেন যে, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা আল ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য আসমানি কিতাবে তো নেই, এমনকি পবিত্র কুরআনেও এর দ্বিতীয় নেই। ইমাম তিরমিজি আবু হুরায়রার থেকে বর্ণনা করেছেন যে রসূল করিম আরও বলেছেন যে সূরায়ে ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। এই সূরার প্রথম ও তৃতীয় আয়াতে আল্লাহর গুণবাচক নামসমূহের মধ্যে আর রহমান ও আর রাহিম উল্লিখিত হয়েছে। রহম শব্দের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ। এই রহম ধাতু হতেই রহমান ও রহিম শব্দদ্বয় নির্গত হয়েছে। রহমান শব্দটি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ব্যবহার করা জায়েজ নেই। অন্যদিকে রহিম সৃষ্টি জগতের কারো কারো গুণ হতে পারে, তবে আল্লাহর গুণ হলে সেটা যে অর্থে হবে, অন্য কারো গুণ হলে সেটা একই অর্থে হবে না। সূরাটির দ্বিতীয় আয়াতে আলহামদু কথাটি আশুক থেকে অনেক ব্যাপক, যা আধিক্য ও পরিপূর্ণতা বুঝায়। আশুকর লিল্লাহ বলার অর্থ হতো এই যে, আমি আল্লাহর যে নিয়ামত পেয়েছি সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। অপরদিকে আলহামদুলিল্লাহ সম্পর্ক শুধু নিয়ামত প্রাপ্তির সাথে নয়। মানুষ যখন আল্লাহ ছাড়া অপর কারো গুণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তার প্রশংসা করতে শুরু করে, তখন মানুষ তার ভক্তি শ্রদ্ধার জালে বন্দী হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সে মানুষের দাসত্ব ও মানুষের পূজা করতে আরম্ভ করে। এই অবস্থা মানুষকে শিরকের পথে পরিচালিত করতে পারে। সেই জন্য যাবতীয় হামদ একমাত্র আল্লাহর জন্যই করার শিক্ষা দেওয়া হয়েছে। সৃষ্টি জগৎকে আলম ও বহুবচনে আলামিন বলা হয়। সূরা আশ-শুআরার 23-24 আয়াত দুটিতে বলা হয়েছে, ফেরাউন বলল, রব্বুল আলামিন কে? মুসা বললেন, যিনি আকাশসমূহ, ভূপৃষ্ঠ ও এ দুটির মধ্যবর্তী সমস্ত জিনিসের রব। রব হচ্ছেন যিনি সৃষ্টি করা, প্রতিটি জিনিসের পরিমাণ নির্ধারণ করা, পথ প্রদর্শন ও আইন বিধান দেওয়া, লালন পালন করা, রিজিক দান করা, জীবন দান করা, মৃত্যু প্রদান করা, সন্তান দেওয়া, আরোগ্য প্রদান করা ইত্যাদি সবকিছু করার ক্ষমতা রাখেন। চতুর্থ আয়াতে আল্লাহকে বিচার দিনের মালিক বলে ঘোষণা করা হয়েছে। বিচার দিন সম্পর্কে সূরা আল ইনফিতারের 17-19 নং আয়াতগুলোতে বলা হয়েছে, আর কিসে আপনাকে জানাবে প্রতিদান দিবস কি? তারপর বলি, কিসে আপনাকে জানাবে প্রতিদান দিবস কি? সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখবে না, আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে। পঞ্চম আয়াতে আল্লাহ ছাড়া অন্য সব উপাস্যের ইবাদত করা ও সেগুলোর কাছে সাহায্য চাওয়াকে অস্বীকার করা হয়েছে। ইবাদত হল ভয়ভীতি, আশা আকাঙ্ক্ষার সাথে সেই সব কথা বা কাজ সম্পাদন করা যা আল্লাহ পছন্দ করেন ও যাতে তিনি সন্তুষ্ট হন। যেসব কথা ও কাজে আল্লাহ অসন্তুষ্ট হন তা থেকে বিরত থাকাও ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা অথবা কারো কাছে অলৌকিক সাহায্য কামনা করা শিরক হিসেবে গণ্য হয়। সূরাটির ষষ্ঠ আয়াতে হিদায়াত চাওয়া হয়েছে। স্নেহ ও করুণা এবং কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া ও মানজিলে পৌঁছে দেওয়াকে আরবি পরিভাষায় হিদায়াত বলে। হিদায়াত শব্দটির দুইটি অর্থ, একটি পথ প্রদর্শন করা আর দ্বিতীয়টি লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া। সিরাত শব্দের অর্থ হচ্ছে রাস্তা বা পথ, আর মুস্তাকিম হচ্ছে সরল সোজা। সূরাটির শেষ আয়াত এর পূর্বের আয়াতের সরল পথের ব্যাখ্যা। সূরা আল ফাতিহার প্রথম 3টি আয়াতে আল্লাহর প্রশংসার বর্ণনা করা হয়েছে এবং প্রশংসার সাথে সাথে ঈমানের মৌলিক নীতি ও আল্লাহর একত্ববাদের বর্ণনাও সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে। তৃতীয় আয়াতের এর 2টি শব্দে প্রশংসার সাথে সাথে কিয়ামত ও পরকালের কথাও বলা হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন এর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে মানুষ পরকালেও আল্লাহর মুখাপেক্ষী। প্রতিদান দিবসে আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য পাওয়া যাবে না। একজন বুদ্ধিমান ও বিবেকবান ব্যক্তি মনের গভীরতা থেকেই সে স্বতঃস্ফূর্ত স্বীকৃতি উচ্চারণ করছে যে আমরা তোমাকে ব্যতীত অন্য কারো ইবাদত করি না। এই মৌলিক চাহিদাই ইয়াকা নাহবুদু তে বর্ণনা করা হয়েছে। অভাব পূরণকারী একক সত্তা আল্লাহ, সুতরাং নিজের যাবতীয় কাজে সাহায্য তার নিকট প্রার্থনা করবে। এই মৌলিক চাহিদাই বর্ণনা ওয়া ইয়াকা নাস্তাঈনুতে করা হয়েছে। মোট কথা, এ চতুর্থ আয়াতে একদিকে আল্লাহর প্রশংসার সাথে একথারও স্বীকৃতি রয়েছে যে ইবাদত ও শ্রদ্ধা পাওয়ার একমাত্র তিনিই যোগ্য, অপরদিকে তার নিকট সাহায্য ও সহায়তার প্রার্থনা করা এবং তৃতীয়ত আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করার শিক্ষাও দেওয়া হয়েছে। শেষ 3টি আয়াতে মানুষের দোয়া ও আবেদনের বিষয়বস্তু এবং এক বিশেষ প্রার্থনা পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। সম্পর্কিত হাদিস।
একটি হাদিসে মোহাম্মদের এক সঙ্গীর গল্প বর্ণনা করা হয়েছে, যিনি এক বিষাক্রান্ত আদিবাসী প্রধানের ঔষধ হিসেবে আল ফাতিহা পাঠ করেছিলেন। হাদিস অনুসারে মোহাম্মদ পরে সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানলেন যে এটি রুকাইয়া ঔষধ? মোহাম্মদ আল বুখারী তার সংগ্রহে রেকর্ড করেছেন। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন আমরা আমাদের একটি যাত্রা ছিলাম, আমরা এমন একটি জায়গায় ফিরে গেলাম যেখানে এক দাসী মেয়ে এসে বলল, এই গোত্রের প্রধান বিচ্ছু দ্বারা আহত হয়েছিল এবং আমাদের লোকেরা উপস্থিত নেই। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে তাকে চিকিৎসা করতে পারে কিছু পাঠ করে? তারপরে আমাদের একজন লোক তার সাথে চলে গেল, যদিও আমরা মনে করি না যে তিনি এই জাতীয় কোনো চিকিৎসা জানতেন। কিন্তু তিনি কিছু পাঠ করে চিকিৎসা করলেন এবং অসুস্থ লোকটি সুস্থ হয়ে উঠল, এবং তারপরে তিনি তাকে 30টি ভেড়া উপহার দিলেন এবং পুরস্কার হিসেবে আমাদেরকে দুধ পান করান। তিনি ফিরে আসলে আমরা আমাদের বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু পাঠ করে চিকিৎসা করা জানেন? তিনি বলেছিলেন, না, তবে আমি কেবলমাত্র সূরা আল ফাতিহা আবৃত্তি করে চিকিৎসা করেছিলাম। আমরা বললাম, আমরা মদিনা পৌঁছানোর আগ পর্যন্ত বা মুহাম্মদকে জিজ্ঞাসা করার আগ পর্যন্ত কিছু না বলতে এ সম্পর্কে। আমরা রাসূলের নিকট উল্লেখ করেছিলাম আমরা যে মেষগুলি নিয়েছিলাম তা গ্রহণ করা বৈধ ছিল কিনা তা জানাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কিভাবে জানতে পারলেন যে এটা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে? আপনার পুরস্কার বিতরণ করুন এবং আমার জন্য এটার একটি অংশও অর্পণ করুন। মুসলিম ইবনে হাল হাজ্জাজ লিপিবদ্ধ করেছেন, আবু হুরায়রা বলেছেন যে মুহাম্মদ বলেছেন, কেউ যদি এমন একটি প্রার্থনা দেখেন যেখানে সে উম্মুল কুরআন তিলাওয়াত করে না, তাহলে তার ঘাটতি রয়েছে। তিনি এটি 3 বার বলেছেন এবং তা সম্পূর্ণ হয় না। মুসলিম ইবনে হাল হাজ্জাজ লিপিবদ্ধ করেছেন, হজরত জিব্রাইল আলাইহিসসালাম যখন মুহাম্মদের সাথে বসেছিলেন, তিনি তার উপরে একটা শব্দ শুনেছিলেন এবং মাথা উঠিয়েছিলেন। তিনি বলেছেন, এটি আকাশের একটি দরজা যা আজ খোলা হয়েছে এবং যা আজকের পূর্বে কখনো খোলা হয়নি। সেখান থেকে একজন ফেরেশতা নেমে এসেছিলেন এবং তিনি বলেছেন, এটি একজন ফেরেশতা যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, যিনি আগে কখনো অবতীর্ণ হয়নি। তিনি সেই ফেরেশতাকে শান্তির শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, 2টি নূরের সুসংবাদ দাও, যার পূর্বে আপনার কোনো নবীকে দান করা হয়নি। শোনো, কিতাবের ফাতিহা সূরা ও সূরা বাকারা শেষ ধাপ। আপনি তাদের এটা দেওয়া ছাড়া একটি শব্দ পাঠ করবেন না। সূরা আল ফাতিহার উপকার ও ফজিলাত। হাদিসসমূহে বর্ণিত ফজিলত ও উপকারিতা ফদাইলের কারণে কিছু সূরাকে ইসলামের অনুসারীরা বিশেষ গুরুত্ব দেয়। বিভিন্ন হাদিসের কাহিনীর গ্রহণযোগ্যতা সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে পরিবর্তিত হয় এবং একটি হাদিসের নিশ্চিত তথ্য তার বিভিন্ন স্তরে শ্রেণীবদ্ধ করার জন্য বিভিন্ন পদ রয়েছে। সুন্নি অনুযায়ী উপকার। অন্যতম সেরা সূরা। আহম্মদ ইবনে আম্বল তার মুসনাদে হাদিস সংকলনে লিপিবদ্ধ করেছেন যে আবু সায়েদ বিন আল মুয়াল্লা বলেছেন, যখন নবী আমাকে ডেকেছিলেন তখন আমি প্রার্থনা করছিলাম, সুতরাং নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তাকে উত্তর দিই না। আমি তার কাছে গিয়েছিলাম এবং সে বলল, হে আল্লাহর রাসূল, আমি প্রার্থনা করছিলাম। তিনি তখন বলেছিলেন, আল্লাহ কি বলেননি, হে ঈমানদারগণ, আল্লাহর রাসূলের উত্তর দিন যখন তিনি আপনাকে তার কাছে ডাকবেন যা আপনাকে জীবন দান করে। তিনি তখন বলেছিলেন, আপনি মসজিদ ছেড়ে যাওয়ার আগে আমি আপনাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শেখাবো। তিনি আমার হাতটা ধরেছিলেন এবং যখন তিনি মসজিদ ছেড়ে যাচ্ছিলেন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি বলেছিলেন আমি আপনাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শেখাবো। তিনি তখন উত্তরে বলেছিলেন, হ্যাঁ, বা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটি 7টি বারবার আবৃত আয়াত এবং আমাকে দান করা মহানিত কোরআন। আল বুখারী, আবু দাউদ, আন নাসাই এবং ইবনে মাজাহ এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন। রোগ নিরাময়ের জন্য আল ফাতিহা ব্যবহৃত হয়েছিল। আল বুখারী তার সংগ্রহে লিপিবদ্ধ করেছেন, আবু সায়েদ আল খুদরি বলেছেন, আমরা যখন আমাদের একটি যাত্রায় ছিলাম তখন আমরা এমন একটি জায়গায় ফিরে গিয়েছিলাম যেখানে এক দাসী এসে বলল, এই গোত্রের প্রধান বিচ্ছুর দ্বারা আহত হয়েছে এবং আমাদের লোকেরা উপস্থিত নয়। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার চিকিৎসা করতে পারে কিছু পাঠ করে? তারপর আমাদের একজন লোক তার সাথে চলে গেল, যদিও আমরা মনে করিনি যে তিনি এই রকম কোনো চিকিৎসা জানেন, কিন্তু তিনি কিছু পাঠ করে চিকিৎসা করলেন এবং অসুস্থ লোকটি সুস্থ হয়ে গেল এবং তারপর তিনি তাকে 30টি ভেড়া উপহার দিলেন এবং আমাদেরকে দুধ পান করালেন পুরস্কার হিসেবে। তিনি ফিরে আসায় আমরা আমাদের বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু পাঠ করে চিকিৎসা করা জানেন? তিনি বলেছিলেন, না, কিন্তু আমি কেবল সূরা আল ফাতিহা আবৃত্তি করে চিকিৎসা করেছি। আমরা বললাম, আমরা মদিনা পৌঁছানোর আগ পর্যন্ত বা নবীকে জিজ্ঞাসা করার পর্যন্ত কিছু না বলতে এই সম্পর্কে। আমরা রাসূলের নিকট উল্লেখ করেছিলাম আমরা যে মিশকগুলি নিয়েছিলাম তা গ্রহণ করা বৈধ ছিল কিনা তা জানতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কিভাবে জানতে পারলেন যে এটি আল ফাতিহা চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে? আপনার পুরস্কার বিতরণ করুন এবং আমার জন্য এটির একটি অংশ অর্পিত করুন। আল বুখারী 00606229 কুরআনের ফজিলত। নামাজের প্রয়োজনীয়তা। মুসলিম ইবনুল হাজ্জাজ লিপিবদ্ধ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন যে নবী বলেছেন, যেই ব্যক্তি এমন কোনো সালাত আদায় করে যাতে সে উম্মুল কুরআন মানে আল ফাতিহা পড়ে না, তবে তার সালাত অসম্পূর্ণ।
সহি মুসলিম আল বুখারিতে একই ধরনের কাহিনী পাওয়া গেছে। 2 নূরের একটি। মুসলিম ইবনুল হাজ্জাজ লিপিবদ্ধ করেছেন, ইবনে আব্বাস বলেছেন, হজরত জিব্রাইল অর্থাৎ ফেরেশতা গ্যাব্রিয়েল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলেন, তখন তিনি তার উপর একটি শব্দ শুনলেন এবং মাথা উঠালেন। তিনি বললেন, এটি আকাশের একটি দরজা যা আজ খোলা হয়েছে এবং যা আজকের আগে কখনো খোলা হয়নি। সেখান থেকে একজন ফেরেশতা নেমে এসেছিলেন এবং তিনি বলেছেন, এটি এমন একজন ফেরেশতা যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, যিনি এর আগে কখনো অবতরণ করেননি। তিনি সেই ফেরেশতার শান্তির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, 2 নূরের সুসংবাদ, যার পূর্বে আপনার কোনো নবীকে দান করা হয়নি। কিতাবের সূরা ফাতিহা সূচনা অধ্যায় এবং সূরা বাকারার শেষ। আপনি তাদের এটি দেওয়া ছাড়া একটিও শব্দ পাঠ করবেন না। সহি মুসলিম। যখন আপনি আপনার বিছানায় শুয়ে আছেন, ঘুমের জন্য প্রস্তুত হচ্ছেন এবং আপনি বইয়ের সূচনা অধ্যায় এবং সূরা আল ইখলাসে তিলাওয়াত করেন, তখন আপনি মৃত্যু ব্যতীত সবকিছু থেকে সুরক্ষিত হয়ে পড়ে থাকেন। দুর্বল ধাইব আর তারগিব ওয়া তারহেব 34। ফাতিহা ও আয়াতুল কুরসি। কোনো দাস কখনো তাদের ঘরে এই দুটি আবৃত্তি করবে না। এছাড়া সেই দিন কোনো জিন বা মানবের কোনো খারাপ দৃষ্টি তাদেরকে প্রভাবিত করবে না। দুর্বল ধাইফ আল জামআ আই সাগির 3952। আলেম আলবানির মতে দুর্বল। ফাতিহা কোরআনের 1/3 সমান। দুর্বল ধাইফ আল জামআ আই সাগির 3949। আমার ইউটিউব চ্যানেল পাঠশালা 01-এ স্বাগত। ফলো, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।